প্রিয় ছাত্রছাত্রী, আজ আমি ক্লাস 8-এর কার্বন ও কার্বন ঘটিত যৌগ চ্যাপ্টারের চতুর্থ পার্ট নিয়ে আলোচনা করব। দেখো, কার্বন ডাইঅক্সাইড প্রস্তুতিতে H2SO4 HNO3 ব্যবহার করা হয় না কেন? আমরা জানি কার্বন ডাইঅক্সাইড প্রস্তুতিতে পরীক্ষাগারে লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড ব্যবহার করা হয়। কেন H2SO4 অথবা HNO3 ব্যবহার করা হয় না? দেখো, আমরা যখন পরীক্ষাগারে কার্বন ডাইঅক্সাইড প্রস্তুতি দেখেছি, তখন কিন্তু এই যে উল্ফ বোতল, ওতে HCl অ্যাসিড ঢালা হয়, H2SO4 অথবা HNO3 ঢালা হয় না। দেখো, তার কারণটা একটু দেখো নাও। দেখো, ক্যালসিয়াম কার্বনেটের সঙ্গে যদি H2SO4 বিক্রিয়া করে, এখানে দেখো ক্যালসিয়াম কার্বনেটের গুঁড়ো থাকে, আর এর সঙ্গে যদি H2SO4 যুক্ত করি, দেখো কি উৎপন্ন হয়? ক্যালসিয়াম সালফেট, কার্বন ডাইঅক্সাইড আর জল উৎপন্ন হয়। এই যে ক্যালসিয়াম সালফেট উৎপন্ন হয়, অথবা যদি নাইট্রিক অ্যাসিড মেশাতাম, তখন উৎপন্ন হতো ক্যালসিয়াম নাইট্রেট। এখানে ক্যালসিয়াম সালফেট উৎপন্ন হয়েছে। দেখো, ক্যালসিয়াম কার্বনেটের সঙ্গে H2SO4 বিক্রিয়ায় ক্যালসিয়াম সালফেট, কার্বন ডাইঅক্সাইড ও জল উৎপন্ন হয়। ক্যালসিয়াম সালফেট ক্যালসিয়াম কার্বনেটের উপর আস্তরণ তৈরি করে, যার ফলে কার্বন ডাইঅক্সাইড উৎপাদন বাধাপ্রাপ্ত হয়। এই জন্য কার্বন ডাইঅক্সাইড তৈরিতে H2SO4 ব্যবহৃত হয় না। যদি নাইট্রিক অ্যাসিড ব্যবহার করতাম, তাহলে ওই ক্যালসিয়াম কার্বনেটের উপর একটা আস্তরণ পড়তো, সেটা হচ্ছে ক্যালসিয়াম নাইট্রেট। ফলে সেটা কার্বন ডাইঅক্সাইড তৈরিতে বাধা তৈরি করতো, আস্তরণ পড়তো। পরের কোশ্চেন হচ্ছে, কার্বন ডাইঅক্সাইডকে কিভাবে সংগ্রহ করা হয়? দেখো, কার্বন ডাইঅক্সাইড হলো বায়ুর চেয়ে ভারী, 1.5 গুণ ভারী, সেটা আগে আমি বলেছিলাম। তাই কার্বন ডাইঅক্সাইড গ্যাস জারের মধ্যে বায়ুকে ঊর্ধ্ব অপসারণ করে গ্যাস জারের নিচে জমা হবে। দেখো, বায়ুকে কি করবে? যেহেতু ভারী, কার্বন ডাইঅক্সাইড গ্যাস জারের তলা গিয়ে জমা হবে, আর বায়ুকে উপরের দিকে তুলে দেবে। পরের কোশ্চেন হলো যে, কার্বন ডাইঅক্সাইডকে জলের নিম্ন অপসারণ বা জলের অপসারণ দ্বারা সংগ্রহ করা হয় না কেন? দেখো, কার্বন ডাইঅক্সাইড যদি জলের অপসারণ দ্বারা সংগ্রহ করা হতো, কি হতো? উল বোতলের নল দিয়ে কার্বন ডাইঅক্সাইড গ্যাস জারের জলের মধ্যে প্রবেশ করে। কার্বন ডাইঅক্সাইড গ্যাস জলে দ্রবীভূত হয়। এই কার্বন ডাইঅক্সাইড জলের সঙ্গে যুক্ত হয়ে কার্বনিক অ্যাসিড তৈরি করে। তাই কার্বন ডাইঅক্সাইডকে জলের নিম্ন অপসারণ দ্বারা সংগ্রহ করা হয় না। দেখো, বিক্রিয়াটি দেখো নাও। কার্বন ডাইঅক্সাইড আর জল বিক্রিয়া করে কি তৈরি করে? কার্বনিক অ্যাসিড তৈরি করে। সুতরাং কার্বন ডাইঅক্সাইড জলের সঙ্গে মিশে যাচ্ছে, জলে দ্রবীভূত হয়ে যাচ্ছে, তাহলে সেখান থেকে আমরা কার্বন ডাইঅক্সাইড গ্যাস পাবো না। পরের কোশ্চেনগুলো দেখে নাও। 1 নম্বর কোশ্চেন হচ্ছে, সোডা ওয়াটারের বোতলে ছিপি খুললে বুদবুদের সৃষ্টি হয় কেন? দেখো, এটা আগে উত্তরটা দেখে নেব। দেখো, সোডা ওয়াটারের বোতলে কার্বন ডাইঅক্সাইড গ্যাস জলে দ্রবীভূত করা থাকে। বোতলে ছিপি খুললে ভেতরে চাপ কমে যায় ও জলের কার্বন ডাইঅক্সাইড দ্রাব্যতা হ্রাস পায়। ফলে অতিরিক্ত গ্যাসের বুদবুদের ফেনা আকারে বোতলের মুখ দিয়ে বাইরে বেরিয়ে আসে। 2 নম্বর যে কোশ্চেন আছে, দেখো, জলে কার্বন ডাইঅক্সাইড দ্রাব্যতার উপর উষ্ণতা ও চাপের প্রভাব লেখো। দেখো, উষ্ণতা যদি বৃদ্ধি পায় জলে কার্বন ডাইঅক্সাইডের দ্রাব্যতা হ্রাস পায়। দেখো, যদি যে জলে কার্বন ডাইঅক্সাইড দ্রবীভূত আছে, সেই জলের উষ্ণতা যদি বাড়ায়, তাহলে কি হবে? ওই গ্যাসের আয়তন বাড়বে, ফলে গ্যাসগুলো কি হবে? ধীরে ধীরে উপরে উঠতে থাকবে, ফলে দ্রাব্যতা কি হবে? হ্রাস পাবে। 2 নম্বর হচ্ছে চাপের প্রভাব। দেখো, যদি চাপ বাড়াই, কার্বন ডাইঅক্সাইডের কি হবে? দ্রাব্যতা বৃদ্ধি পাবে, আরো বেশি পরিমাণ কি হবে? তরলের মধ্যে দ্রবীভূত হবে। তাহলে চাপ বাড়ালে দ্রাব্যতা কিন্তু বৃদ্ধি পায়। 3 নম্বর যে কোশ্চেন দেওয়া আছে, দেখো, কার্বন ডাইঅক্সাইডের জারক গ্যাস বিক্রিয়া দ্বারা দেখাও। দেখো, কার্বন ডাইঅক্সাইডের জারক গ্যাস কিভাবে বিক্রিয়া করে দেখাবো। দেখো, একটা গ্যাস জার নেব, গ্যাস জারের মধ্যে কার্বন ডাইঅক্সাইড গ্যাস ভরে নেব। এবার দেখো, আমরা কি করব? একটা ম্যাগনেসিয়াম ফিতে নেব। ম্যাগনেসিয়াম এই ফিতাকে ওই কার্বন ডাইঅক্সাইড পূর্ণ গ্যাস জারে, জ্বলন্ত ম্যাগনেসিয়াম ফিতা, ঠিক আছে, জ্বলন্ত ম্যাগনেসিয়াম ফিতাকে কার্বন ডাইঅক্সাইড পূর্ণ গ্যাস জারে প্রবেশ করাবো। করলে কি করবে? দেখো, ম্যাগনেসিয়ামের সঙ্গে কার্বন ডাইঅক্সাইড বিক্রিয়া করে কি তৈরি করবে? ম্যাগনেসিয়াম অক্সাইড এবং কার্বন উৎপন্ন করবে। কার্বনটা নিচে জমা হবে গ্যাস জারের নিচে, আর ম্যাগনেসিয়াম ফিতে দ্বারা কি হবে? আরো জ্বলতে শুরু করবে, নিভবে না। কার্বন ডাইঅক্সাইড আগুন নেভাতে সাহায্য করে, কিন্তু ম্যাগনেসিয়ামের যে আগুনটা, সেটা কার্বন ডাইঅক্সাইড নেভাতে পারবে না, সেটা কি জ্বালাতে সাহায্য করে। দেখো, কার্বন ডাইঅক্সাইড ভেঙে কি তৈরি হবে? কার্বন আর অক্সিজেন। এই অক্সিজেনটা ম্যাগনেসিয়াম ফিতাকে আরো জ্বালাতে সাহায্য করবে।
এবার একটা প্রশ্ন ছিল যে কার্বন ডাই অক্সাইড জারক গ্যাস, এটা দেখাও, বিক্রিয়াটা দেখে নাও ভালো করে। দেখো, ম্যাগনেসিয়াম কার্বন ডাই অক্সাইডের সঙ্গে যুক্ত হয়ে কি তৈরি করেছে? ম্যাগনেসিয়াম অক্সাইড আর কার্বন তৈরি করেছে। এই দেখো কার্বন অক্সাইড ম্যাগনেসিয়ামের সঙ্গে দেখো কি যুক্ত হয়েছে? অক্সিজেন যুক্ত হয়েছে, তাহলে এখানে জারণ ঘটেছে। আর এই বিক্রিয়াটা দেখে নাও, এই যে ওপরের যে অংশটা, এখান থেকে কি হয়েছে দেখো, কার্বন তৈরি হয়েছে, এখান থেকে অক্সিজেন বেরিয়ে গেছে। তাহলে অক্সিজেন বেরিয়ে গেছে মানে এখানে কি ঘটেছে? বিজারণ ঘটেছে। তাহলে এখানে দেখো জারক কোনটা? দেখো কার্বন ডাই অক্সাইডের দিকে ভালো করে লক্ষ্য করলে দেখবে কার্বন ডাই অক্সাইড ম্যাগনেসিয়ামকে জারিত করে নিজে কি হয়ে গেছে দেখো, বিজারিত হয়েছে, নিজে বিজারিত হয়েছে। আর ম্যাগনেসিয়াম কি করেছে? জারিত করেছে। এই জন্য কার্বন ডাই অক্সাইড কি? জারক। কার্বন ডাই অক্সাইড ম্যাগনেসিয়ামকে জারিত করে নিজে বিজারিত হয়েছে, এই জন্য কার্বন ডাই অক্সাইড হচ্ছে জারক। তাহলে বিক্রিয়াটা বুঝতে পারলে যে কার্বন ডাই অক্সাইড জারক। এবার দেখো কার্বন ডাই অক্সাইডের কিছু রাসায়নিক ধর্ম আছে, রাসায়নিক ধর্মগুলো ভালো করে বিক্রিয়াগুলো করতে হবে। দেখো রাসায়নিক ধর্ম কি আছে? ধাতুর সঙ্গে বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড, একটু আগে দেখালাম একটা বিক্রিয়া। ম্যাগনেসিয়ামের সঙ্গে যদি কার্বন ডাই অক্সাইড মেশাই কি হবে দেখো, ম্যাগনেসিয়ামের ধাতুকে যদি কার্বন ডাই অক্সাইড পূর্ণ গ্যাসের মধ্যে ধরা হয়, সেই ধাতুটা কি হয়? জ্বলতে শুরু করে, তার সঙ্গে কার্বনের গুঁড়ো তৈরি হয়। দেখো কার্বন ডাই অক্সাইড পূর্ণ গ্যাস দ্বারা জ্বলন্ত ম্যাগনেসিয়াম পিতে প্রবেশ করালে সাদা বর্ণের ম্যাগনেসিয়াম অক্সাইড ও কার্বন উৎপন্ন হয়। পরে হচ্ছে সোডিয়ামের সঙ্গে কার্বন ডাই অক্সাইড কীভাবে বিক্রিয়া করে? দেখো সোডিয়ামের সঙ্গে কার্বন ডাই অক্সাইড বিক্রিয়া করে সোডিয়াম কার্বনেট এবং কার্বন উৎপন্ন করে, Na প্লাস CO2, Na2CO3 প্লাস কার্বন। জিঙ্কের সঙ্গে বিক্রিয়া, জিঙ্কের সঙ্গে কার্বন ডাই অক্সাইড যুক্ত হয়ে জিঙ্ক অক্সাইড, এটাও সাদা বর্ণের, একে দার্শনিকের উল বলা হয়। আর কার্বন মনোক্সাইড তৈরি হয়, CO তৈরি হয়। এই কার্বন মনোক্সাইড কিন্তু ক্ষতিকর গ্যাস। দেখো জলের সঙ্গে বিক্রিয়া, কার্বন ডাই অক্সাইডকে যদি জলে দ্রবীভূত করা হয় কি তৈরি হয়? ক্যালসিয়াম কার্বনিক অ্যাসিড তৈরি করে, CO2 প্লাস H2O, H2CO3 তৈরি করে। এই কার্বন ডাই অক্সাইডটা কি? আম্লিক অক্সাইড। একটা পরীক্ষার মাধ্যমে যদি দেখাতে বলে যে কার্বন ডাই অক্সাইড আম্লিক অক্সাইড, আম্লিক অক্সাইড কাদের বলে? যেসব অক্সাইড ক্ষারের সঙ্গে বিক্রিয়া করে লবণ আর জল উৎপন্ন করে, আম্লিক অক্সাইড বলা হয়। তাহলে পরীক্ষা করে যদি দেখি একটা জলপূর্ণ পাত্রে কার্বন ডাই অক্সাইড দ্রবীভূত করা হলো, এখন ওই দ্রবণে একটা লাল লিটমাস পেপার যদি ডোবানো হয় সেটা নীল বর্ণ ধারণ করে। লিটমাস হচ্ছে একটা নির্দেশক, যদি লাল লিটমাস যুক্ত করি, যদি নীল হয়ে যায় তাহলে দ্রবণটা কি? অ্যাসিড। এর দ্বারা বোঝা যায় কার্বন জলের সঙ্গে বিক্রিয়া করে কার্বনিক অ্যাসিড তৈরি করে, তা লাল লিটমাসকে নীল করে দেয়, সুতরাং কার্বন ডাই অক্সাইড একটা আম্লিক অক্সাইড। আর ক্ষারের সঙ্গে বিক্রিয়া করলে তুমি বুঝতে পারবে। অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী কিন্তু কার্বন ডাই অক্সাইড। দেখো একটা বিক্রিয়া দেওয়া আছে, CO2 প্লাস H2O তখন H2CO3, তাহলে কার্বন ডাই অক্সাইড বৃষ্টির জলের সঙ্গে যুক্ত হয়ে কি তৈরি করে? অ্যাসিড তৈরি করে। এই জন্য কিন্তু অ্যাসিড বৃষ্টির জন্য কার্বন ডাই অক্সাইড দায়ী। দেখো পরের কোশ্চেন আছে, অ্যাসিড বৃষ্টির জন্য পরিবেশে কী কী ক্ষতি হয়? দেখো অ্যাসিড বৃষ্টির জন্য কিন্তু যে কৃষিকাজ ক্ষতিগ্রস্ত হয়, প্রাণীর দেহে যদি অ্যাসিড বৃষ্টি পড়ে প্রাণীর দেহ ঝলসে যায়, চোখে যদি পড়ে অ্যাসিড বৃষ্টি তাহলে চোখের যে ক্ষতি হয়, কানা হয়ে যেতে পারে চোখ। আর যদি মাটিতে পড়ে মাটির দূষণ ঘটে। আর যদি কোনো স্থাপত্য স্মৃতিসৌধে অ্যাসিড বৃষ্টি হয়, এই স্থাপত্য স্মৃতিসৌধগুলো নষ্ট হয়ে যায়। অ্যাসিড বৃষ্টির ফলে স্মৃতিসৌধ কীভাবে ক্ষতিগ্রস্ত হয়? দেখো যে বাতাসে যে শুধু কার্বন ডাই অক্সাইড আছে তা নয়, সালফার ডাই অক্সাইড, নাইট্রোজেন ডাই অক্সাইড সেগুলো আছে। সেগুলো কি হয়? এই যে ক্যালসিয়াম কার্বনেট যে কার্বনিক অ্যাসিডের সঙ্গে যুক্ত হয়ে ক্যালসিয়াম কার্বনেট কার্বন ডাই অক্সাইড জল তৈরি করে, তাহলে এখানে কিন্তু ততটা ক্ষতি হয় না। কিন্তু বাতাসে যে সালফার ডাই অক্সাইড গ্যাস আছে সেটা জলের সঙ্গে যুক্ত হয়ে সালফিক অ্যাসিড তৈরি করে, আর সেই সালফিউরিক অ্যাসিডটা ক্যালসিয়াম কার্বনেট বা মার্বেলের সঙ্গে যুক্ত হয়ে ক্যালসিয়াম সালফেট কার্বন ডাই অক্সাইড আর জল তৈরি করে। এই যে ক্যালসিয়াম সালফেট এটা একটা ধূসর বর্ণের একটা পদার্থ, হ্যাঁ, অদ্রাব্য পদার্থ। এটা মার্বেল যে সাদা বর্ণ তার বর্ণকে কি করে? ক্ষতিগ্রস্ত করে, মানে উজ্জ্বলতা কমে যায়। এবার দেখো ক্ষারের সঙ্গে বিক্রিয়া। দেখো কার্বন ডাই অক্সাইড যেহেতু আম্লিক, এই ক্ষারের সঙ্গে সহজেই বিক্রিয়া করে।
ওই জন্য কার্বন ডাইঅক্সাইড হচ্ছে আম্লিক অক্সাইড। দেখো সোডিয়াম হাইড্রক্সাইড, এর সঙ্গে যে কার্বন ডাইঅক্সাইড বিক্রিয়া করে সোডিয়াম কার্বনেট আর জল তৈরি করে। পটাশিয়াম হাইড্রক্সাইডের সঙ্গে কার্বন ডাইঅক্সাইড যুক্ত হয়ে পটাশিয়াম কার্বনেট আর জল তৈরি করে। ক্যালসিয়াম হাইড্রক্সাইড এর সঙ্গে কার্বন ডাইঅক্সাইড যুক্ত হয়ে ক্যালসিয়াম কার্বনেট এবং জল উৎপন্ন করে। পরে কোশ্চেন হচ্ছে স্বচ্ছ চুন জলে ফুঁ দিলে বা কার্বন ডাইঅক্সাইড প্রবেশ করালে কি ঘটবে সমীকরণ সহ লেখো। দেখো স্বচ্ছ চুন জল মানে হচ্ছে যে কলি চুন, সেই কলি চুনে যদি কার্বন ডাইঅক্সাইড প্রবেশ করে, বাজার থেকে যে চুন কিনতে পাওয়া যায় সেটা হচ্ছে পোড়া চুন, সেটা হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড। আর কলি চুন সেটা হচ্ছে ক্যালসিয়াম হাইড্রক্সাইড। সেই ক্যালসিয়াম হাইড্রক্সাইড পূর্ণ চুন জলে যদি ফুঁ দেওয়া হয়, তাহলে ফুঁ দেওয়া হলে কার্বন ডাইঅক্সাইড চুন জলের মধ্যে প্রবেশ করে। এই কার্বন ডাইঅক্সাইড চুন জলের সঙ্গে বিক্রিয়া করে ক্যালসিয়াম কার্বনেট তৈরি করে চুন জলকে কী করে ঘোলা করে। দেখো বিক্রিয়াটা ভালো করে দেখে নাও। চুন জল ক্যালসিয়াম হাইড্রক্সাইডের সঙ্গে যদি কার্বন ডাইঅক্সাইড যুক্ত হয়, ক্যালসিয়াম কার্বনেট এবং জল উৎপন্ন হয়। এই যে ক্যালসিয়াম কার্বনেট এটা হচ্ছে অস্বচ্ছ, তাহলে এই অস্বচ্ছ যৌগটা চুন জলকে কী করে ঘোলা করে দেয়। এবার পোড়া চুনের সঙ্গে যদি বিক্রিয়া ঘটায়, পোড়া চুন হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড, তার সঙ্গে কার্বন ডাইঅক্সাইড যুক্ত হয়ে ক্যালসিয়াম কার্বনেট তৈরি হয়। কোকের সঙ্গে বিক্রিয়া, দেখো যে কয়লাকে যদি অন্তর্ধূম পাতন করি কোক উৎপন্ন হয়। সেই কোকের সঙ্গে যদি উত্তপ্ত কোকের সঙ্গে যদি কার্বন ডাইঅক্সাইড গ্যাস চালনা করি, উৎপন্ন হয় কার্বন মনোক্সাইড। এই কার্বন মনোক্সাইড কার্বন ডাইঅক্সাইডের থেকে আরও বেশি ক্ষতিকর। এরপরে কোশ্চেন হচ্ছে স্বচ্ছ চুন জলে যদি অতিরিক্ত কার্বন ডাইঅক্সাইড মেশাই তাহলে কী ঘটবে সমীকরণ সহ লেখো। এর আগে বলেছিলাম স্বচ্ছ চুন জলে কার্বন ডাইঅক্সাইড প্রবেশ করালে ক্যালসিয়াম কার্বনেট জল উৎপন্ন হয়। যদি অতিরিক্ত কার্বন ডাইঅক্সাইড প্রবেশ করো, এই যে ক্যালসিয়াম কার্বনেট আর জল উৎপন্ন হয়েছে, এর সঙ্গে যদি আরও কার্বন ডাইঅক্সাইড যুক্ত হয় ক্যালসিয়াম বাইকার্বনেট তৈরি হয়। এই ক্যালসিয়াম বাইকার্বনেটটা কিন্তু স্বচ্ছ যৌগ, ফলে চুন জলটা কী হয়ে যায়, পুনরায় স্বচ্ছ হয়ে যায়। দেখো আজকের এই পর্যন্ত, পরবর্তী ক্লাস আমি শীঘ্রই আলোচনা করব। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে আরও নতুন ভিডিও পাওয়ার জন্য।